আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি পাস্তা এবং নুডলস একসাথে। আর আশা করছি আপনাদের আমার এই ভিডিওটি খুব ভালো লাগবে। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিচ্ছি পাস্তা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি, সাথে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটি দেওয়ার কারণ হলো যখন পাস্তাটি সিদ্ধ হয়ে যায় তখন একটি গায়ের সাথে আরেকটি লেগে থাকে। আশা করছি এই তেলটির কারণে আর এরকম হবে না। এখানে আমি 3 রকমের পাস্তা নিয়েছি। পানিটি হালকা বলক চলে আসলে আমি এই পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পাস্তা দিয়েছি। পাস্তাগুলো দেওয়া হয়ে গেলে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। পাস্তা একটু সিদ্ধ হতে টাইম লাগে, তাই আমি এখানে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নিয়েছি। যখন বুঝতে পারবেন পাস্তাটি প্রায় সিদ্ধ হয়ে গেছে, ঠিক ওই সময় নুডলসটি দিয়ে দেবেন। নুডলস কিন্তু 2 মিনিট সিদ্ধ করলেই সিদ্ধ হয়ে যায়, তাই নুডলসটি পরে দিয়েছি। গাইস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। যখন নুডলস এবং পাস্তা দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখনই একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। নুডলস ও পাস্তার পানি ঝরে যাওয়ার পর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন চুলায় একটি কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। এখন দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন পেঁয়াজটি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবং পেঁয়াজটি হালকা ব্রাউন কালার করে নিচ্ছি। যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ। যাই যেমন ঝাল খাবেন ঠিক ওই পরিমাণেই মরিচটি দিবেন। এখন মরিচটিও হালকা তেলের সাথে ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি লবণ। উপকরণগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 2টি ডিম। এখন আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। ডিমটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা পাস্তা এবং নুডলসগুলো। সবগুলো পাস্তা এবং নুডলস দেওয়া হয়ে গেলে এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পাস্তা এবং নুডলসের মশলা। এখানে কিন্তু আমি 2টি মশলাই দিয়েছি। এখন মশলা দেওয়া হয়ে গেলে আবারও নেড়ে চেড়ে নুডলস মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস যদি আপনাদের হাতের নাগালে না থাকে এটি নাও দিতে পারেন। সসটুকু দেওয়া হয়ে গেলে এখন আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখন 2 মিনিট এভাবে ভেজে নিচ্ছি আমি। ঠিক এই পর্যায়ে কিন্তু আমার এই রেসিপিটি রেডি হয়ে গিয়েছে। রান্নার শেষে আমি একটি সুন্দর বাটিতে সার্ভ করে নিচ্ছি এবং ডেকোরেশনের জন্য একটি শসা এবং সিদ্ধ ডিম দিয়ে খুব ভালোভাবে ডেকোরেশন করে নিচ্ছি, তাতে দেখতে অনেক সুন্দর লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।